মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় ৭১ টিভির সিইও মোজাম্মেল বাবু, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। রাজধানীর রমনা মডেল থানা ও ভাসানটেক থানায় দায়ের করা পৃথক হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে প্রত্যেকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ। কাদের কারণে এই হত্যা সংঘটিত হয়েছে এইসব বিষয়গুলিকে আরও সামনে আনার জন্য তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আসামি পক্ষে আইনজীবীরাও সেখানে ওকালতনামা দিয়ে তাদের এই রিমান্ডের বিরুদ্ধে এবং জামিনের জন্য প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিদ্বয়ের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলায় আমরা বলেছি যে রিমান্ড নেওয়ার মতো কোনো উপাদান বা গ্রাউন্ডস নেই, শুধু মিথ্যা মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং হয়রানি করার জন্য এই মামলায় রিমান্ড চাওয়া হয়েছে। এর আগে রোববার রাতে গোঁপদাড়ি কেটে পালাতে গিয়েও রেহাই পাননি মোজাম্মেল বাবু। সোমবার ভোর ৬টার দিকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে তাদের ধরে মারধর করে স্থানীয়রা। এদিকে যাত্রাবাড়ির ইমরান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে ৩ দিনের রিমান্ড আদেশ দিলেও অসুস্থতা বিবেচনায় তা স্থগিত করেন আদালত। এদিন রিমান্ড শেষে শাহবাগ থানার আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশিদ খান মেননকে। জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড চাইলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রাশিদ খান সহ আরও তার সাথে অজ্ঞাতনামা অসংখ্য আসামি মির্জা আব্বাসের উপর আমাদের জাতীয় নেতৃত্ব, যিনি গণতন্ত্র নিয়ে কাজ করেন, গণতন্ত্রের আপসীন নেতা, সারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করেন, মির্জা আব্বাসের উপর ওই দিন এই রাশেদ খান মেনন সহ সকলেই হামলিয়ে পড়েন এবং হত্যার জন্য তারা চেষ্টা করেন। সেই মামলাটি দায়ের হওয়ার পরে আজকে রাশেদ খান মেননকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার দেখানোর পরে বিজ্ঞ আদালতে প্রসিকিউশন পক্ষে আমরা 5 দিনের রিমান্ডের একটা প্রেয়ার দেই। এই ঘটনার পিছনে কারা জড়িত, তার যে স্বৈরাচারের এজেন্ট দোসর কিভাবে ওই দিন সারা বাংলাদেশে ঢাকা শহরের ন্যায় লেলিয়ে দিয়েছিল জাতীয় নেতৃবৃন্দকে হত্যার জন্য, কিভাবে গণতন্ত্রকে হত্যার জন্য তারা এই সারা দেশে ঢাকা সহ একযোগে হত্যাযজ্ঞ চালানোর চেষ্টা করেছিল, পরিকল্পনা করেছিল, এই বিষয়গুলো আমরা বিজ্ঞ আদালতে উত্থাপন করি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে 5 দিনের রিমান্ডের প্রেয়ারের বিষয়ে সুস্পষ্ট মতামত নিয়ে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে মিরপুরে শাহাদাত হোসেন নামে এক আন্দোলনকারী হত্যার ঘটনায় তার মা শেখ হাসিনা সহ 82 জনের নামে সিএমএম কোর্টে মামলার আবেদন করেন। পরে মিরপুর থানাকে মামলার এফআইআর করার আদেশ দেন আদালত। শাহাদাত হোসেন নামের উনার হাজবেন্ড পুলিশের গুলিতে সে মারা যায়। মারা গেলে ওনারা তো গরিব মানুষ, বুঝতে পারে না, এলাকায় ছিল, তার পক্ষ হয়ে শেখ হাসিনা সহ 82 জনকে আসামি করে, অজ্ঞাতনামা আরও 2 থেকে 300 আসামি করে যাবতীয় তথ্য উপাত্তের ভিত্তিতে বিজ্ঞ MM 10 আদালতে মামলাটা দায়ের করি। বিজ্ঞ আদালত মামলার শুনানির পরে ডাইরেক্ট এফআইআর হিসাবে নেওয়ার জন্য মিরপুর থানাকে আদেশ দিয়েছে। এদিকে আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর লাশ পুড়িয়ে দেবার মামলায় ঢাকার জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহেল কাফিকে আরও 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।